শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সারাদিন কি করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো। এবার সন্ধ্যে থেকে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। বাড়িতে ননদ এসছে, ননদদের নিয়ে দেওরদের নিয়ে একটু ঘুরতে যাব, তাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমি কোনো দিন একা থাকতে ভালোবাসি না, আমার সবাইকে নিয়ে একসাথে থাকতে খুব ভালো লাগে। আর আমি সব সময় সবাইকে নিয়ে চলতে বেশি ভালোবাসি। তার জন্য দোল উৎসবেও আমার ননদদেরকে আমি ডেকে নিয়েছি, কারণ একসাথে একটু দোল খেলবো, একসাথে খাওয়া দাওয়া করব, একটু ঘুরতে যাব। দেখো, একসাথে ঘোরার আনন্দটাই আলাদা। হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার থেকে বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। তারপর দেখো, ছেলের সাথে একটু খেলা করছি, কারণ সবসময় তো সংসার জীবন আছে, তার সঙ্গে ছেলেকেও একটু সময় দেওয়া আমাদের কর্তব্য। কারণ ছেলেটা হয়তো সারাদিন বন্ধুদের সাথে খেলে, সেইভাবে সময় পাই না। তাই আজকে একটু ছেলের সঙ্গেও আমি সন্ধেবেলাটা একটু আনন্দ করে পার করছি। চলো আমাদের সঙ্গে, চলো দেখতে থাকো। দেখেছো, এখন আমি রেডি হয়ে নিয়েছি, যেহেতু সবাই বাইরে ওয়েট করছে। এবার বাড়ির ভেতরে একটা ফোন নিতে গেলাম, দাদাভাইয়ের ফোনটা, যেহেতু ঘরে চার্জে ছিল। এখন দাদাভাইয়ের ফোনটা নিয়ে বেরিয়ে গেলাম, ঘরে তালা দিয়ে একদম তালা মেরে দরজা জানলা লাগিয়ে তারপরে কিন্তু আমরা একদম মেলা দেখতে চলে গেলাম। আর সত্যি বলতে এই মেলাটা কিন্তু সেরকম কোনো অন্য মেলার মতন নয়, এটা একটা অন্যরকম মেলা। অবশ্যই তোমরা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ দাদাভাই আমরা যাচ্ছি, আর এর আগে আমার দেওররা গেছে, তার পেছনে আমার ননদরা আসছে। আর দেখতে দেখো এই ব্রিজের উপরের ভিউটা কতটা সুন্দর লাগছে। সন্ধে হয়েছে, বেশ অন্ধকার, আর দূর থেকে বেশ লাইট মানে আলোগুলো খুব জ্বলে আছে, আরও দেখতে সুন্দর লাগছে। আর সন্ধ্যের ভিউটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছ মেলার কাছাকাছি চলেই এসেছি, সবাই মিলে এখন মেলার ভেতরে যাচ্ছি। আর মেলাতে কি আছে না আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো ঢুকে এখানে একটু দোলযাত্রা উৎসবের জন্য একটু গান বাজনা হচ্ছে, কিন্তু দেখাতে পারছি না, সরি শোনাতে পারছি না, তোমাদেরকে দেখাচ্ছি কারণ কপিরাইট চলে আসবে। আর এটা হচ্ছে তেপান্তরের মেলা, মানে দোল উৎসবের উপলক্ষে এখানে একটা মেলা হয়। এখানে কিন্তু আর 5টা মেলার মতো সমস্ত ওই পুতুল এইসব জিনিস পাওয়া যায় না। এখানে যা বিক্রি হচ্ছে, যা সমস্ত দোকান বসেছে সবই দোলযাত্রার উপলক্ষে। যেমন দেখতেই পাচ্ছ এখানে যে মালা, এগুলো কিন্তু দোলযাত্রাতে বেশি ব্যবহার করা হয়। মানে মানুষ পরে মাথায় ফুল দিয়ে বেশ হাজব্যান্ডের সাথে অনেকেই বেরিয়ে যায় দিনের বেলা দোল খেলতে, কিন্তু আমার ওটা খুব একটা ভালো লাগে না। আমার যেন মনে হয় সবাইকে নিয়ে একসাথে যাব, এইটাই আনন্দ লাগে। আমি দিনের বেলা কোথাও যাই না, কারণ বাড়িতে আমার আত্মীয় স্বজন আসে, এদেরকে নিয়েই আমার আনন্দ করে দিনগুলো ভালোই পার করেছি। দেখতেই তো পেয়েছো তোমরা। সত্যি বলতে একা একা হাজব্যান্ডের সঙ্গে হোলি খেলতে চলে যাব, এটার থেকে যেন নিজেদের লোকদের নিয়ে একসাথে ঘোরা, আনন্দ করার আনন্দটাই আলাদা। আমি এটুকুই চাই, এরভাবেই যেন দিনগুলো পার করতে পারি। দেখতে পাচ্ছ এখানে অনেক মানুষ এসেছে দিনে, মানে সকাল দিকেও অনেকে এখানে দোল খেলতে মানে হোলি খেলতে এসেছে, কিন্তু আমরা আসিনি। এখন দেখতে পাচ্ছ বেশ মেলাটাই ভালোই লোকজন ভিড়ভাট্টা হয়েছে। আর এই দেখো আমি আর মামি শাশুড়ি একটুখানি দেখে মানে একটু গোল একটা মানে লাইটিংয়ের মতন ছিল, ওখানটায় আমরা ঘুরছিলাম। সেখানে একটু গান লাগিয়েছিল, আমার মামি শাশুড়ি নাচছিল, আমাকে একটু নাচতে বলছিল সবাই মিলে, কিন্তু খুব লজ্জা লাগছিল। এরকম ওপেন কোনো দিন নাচ করিনি, একটু লজ্জা তো লাগছেই। তবু একটু যখন তালের সাথে তো তাল মিলাতে হয়, সে একজন নাচবে একজন দাঁড়িয়ে থাকবে, সেটাও দেখতে ভালো লাগবে না, যার জন্য সবার সঙ্গে তাল মিলিয়ে একটুখানি চলতে হয়। আর বয়সটা জানি অনেক পেরিয়ে গেছে, হয়তো এই বয়সে এটা উচিত নয়, কিন্তু আমি একটু স্মৃতি করে রাখতে চাই, ভবিষ্যতে যেন এই জিনিসটা আমি দেখতে পাই। আনন্দর কোনো বয়স লাগে না, সেটা আমি জানি, বা
জানি না তোমরা কতটা ভালো চোখে দেখলে এটা, কিন্তু আমার একটু ইচ্ছা হলো তাই একটু আনন্দ করলাম। তারপরে এখানে চলে এলাম একটু চা খেতে, যেহেতু শুক্রবার আমরা কিছু খেতে পারবো না। মেলাটায় জাস্ট আমরা ঘুরতে এসেছি, না কিছু খাওয়া না কিছু কেনা। তার মধ্যে আমার ছেলে একটা পুতুল কিনেছে মাটির। বললাম না এখানে সেরম কিচ্ছু নেই, তার মধ্যেও একটা স্মৃতি হিসাবে কিছু নিয়ে গেল। এতগুলো মানুষ এসছে, কিছু তো সেরকম কিছু নিইনি, একটা পুতুল নিয়েছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার আস্তে আস্তে তো বাড়ির দিকে রওনা নিতে হবে। মেলায় ঘুরলে তো আর পেট ভরবে না, রান্না করতে হবে, খেতে হবে। তার জন্য এই মেলা ঘোরা শেষ, দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু আমরা এবার বাড়ির দিকে রওনা নিচ্ছি। বাড়ি গিয়ে রান্না আছে, আর যেহেতু শুক্রবার সেহেতু আমাদের বাড়িতে পুরো নিরামিষ, তাই আজকে দেওরের বাড়িতেই চলে এলাম। এখানে এসে চিকেন কষা, রুটি আর আমাদের জন্য আলু ভাজা করা হয়েছে আর মিষ্টি আনা হয়েছে। আমি, আমার ননদ আর নন্দা জামাই তিনজনে আমরা নিরামিষ খেয়েছি। যাই হোক, একসাথে খেলেই আনন্দ, নিরামিষ আর মাছ মাংসের কোনো ব্যাপার না। আর দেখতেই পাচ্ছ ছেলে এখান থেকে একটা পুতুল নিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখো। ভালো লাগলে একটু কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। টাটা।